আচ্ছা, আমার কাজ আর তোমার কাজ কি বলো তো? সবই তো আমাদের কাজ। তোমার এই গুণটা যদি আমার থাকতো, তুমি যেমন করে সবাইরে খুশি করো, সবাইরে বাঁচাইয়া দাও, এই গুণটা থাকলে পৃথিবীর কোনো অশান্তি আর থাকতো না, সবাই শান্তিময় হয়ে যেত। এই গুণটাই কখনো কখনো অনেক দোষীর হয়ে যায় বেলাল। দোষ গুণ তো কিছুই জানি না মা। আমি শুধু জানি যারা আপন তারা সবসময় আপন। যারা আপন তারা কি কখনো পর হয়? কিন্তু যারা পর, যারা নিজেদেরকে পর করে রাখতে চায়, তাদের কেন আপন করার চেষ্টা করছিস তুই? ওরা ছেলে মানুষ মা। ছেলে মানুষই করতে করতে ওরা আমাদের পরিবারটাকে কোথায় নিয়ে এসেছে তাও নিশ্চিতই দেখেছিস। দেখবেন মা, আবার আমি এই পরিবারটাকে এক বাঁধনে বেঁধে ফেলবো। আমাকে সান্ত্বনা দিচ্ছিস নাকি নিজেকে? ইমরানকে আরেকটা বিয়ে করিয়ে প্রথমে একটা ভুল করলি, আমি কিচ্ছু বলিনি। আরেকটা ভুল করলি মৌকে মাথায় তুলে, তখনও আমি কিছু বলিনি। কিন্তু এবারের ভুলটা, আর বাড়ির যে ভাগ আমি তোকে লিখে দিয়েছিলাম সেটা তুই মৌকে দিতে চাস কিসের আশায়? আশাই তো মা। আশা ছাড়া আর কি আছে বলেন? আর আপনি তো জানেন, মিলির ভালো চাওয়া ছাড়া আমার আর কিচ্ছু আশা করার নেই। চুক্তি করে শর্ত দিয়ে আশা কোনোদিন টেকে না, বরং তাতে আশঙ্কাই বাড়ে। এই জগৎ সংসারের প্রত্যেককেই তার নিজের জীবনে দায় নিতে হয়, এটাই নিয়ম। তুই আমি যতই চাই, শুধু মিলি কেন, কারো দায়ই আমরা নিতে পারি না। বৃথা চেষ্টা করিস না সামনে। মা, তাই বলে মিলিকে পানির জলে ভেসে যেতে দেব? বাঁধ ভেঙে গেলে বানের জলে ভেসে যেতেই হয়। কি হলো? বসো। বসো। অপূর্ব! বাহ, তুমি যে এত ভালো রাঁধতে পারো আমি তো আগে কখনোই জানতে পারিনি।